বড় আফসোস, ওই নবীর আদর্শ আমাদের ভিতর নাই, ওই নবীর কথা আমরা মানতে পারি না। আমার নবী মায়ার নবী, আপনার নবী নামাজে দাঁড়ায় যাওয়ার পর আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সূরা ফাতিহা শুরু করলেন, সূরা ফাতিহা শুরু করার পর নবী সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা শুরু করার পর আমি আয়েশা মনে মনে ভাবলাম হয়তো নবী 2-1 পৃষ্ঠা আয়াত পড়ে রুকুতে চলে যাবে, কিন্তু না না, নবী সূরা বাকারা শেষ করলেন, এরপরে আল ইমরান সূরা নিসা একের পর এক সূরা পড়তেছে, আর আমার নবী নামাজের মধ্যে অঝর নয়ন কান্না করতেছেন। এর নবীর উম্মতের দল, আমার নবী নামাজের মধ্যে কেন কান্না করেন? আপনারা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি নামাজের মধ্যে কান্না করে নাই রে পাগল, ওই কান্না আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে, দুনিয়ার কোন মানুষ যদি গুনাহের কাজে লিপ্ত হয়, আপনারা বুঝে থাকলে বলেন ওই গুনাহ করার কারণে আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কোন মানুষ যদি নেকের কাজ করে আমি আল্লাহ দেখি, কোন বান্দা যদি গুনাহের কাজ করে আমি আল্লাহ দেখি। আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন দেখা দেখি রে নবী? কোন বান্দা যদি অন্ধকার রাত যদি বান্দা গুনাহের কাজ করে রে মুমিন, একদিকে অন্ধকার রাত, অন্ধকার পাথর, এরপরে কালো পিঁপড়া, বুঝে থাকলে বলেন অন্ধকার রাত কালো পাথরের উপর যদি কালো পিঁপড়া চলাচল করে, ওই পিঁপড়াকে তালাশ করে বের করার জন্য কেমন তীক্ষ্ণ নজরের ব্যাপার। বুঝে থাকলে বলেন অন্ধকার রাত কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া চলাচল করে, এই পিঁপড়াকে বের করার জন্য কেমন তীক্ষ্ণ নজরের ব্যাপার। আল্লাহ জানা দেয়, পয়গম্বর আপনার উম্মতদের জানা দেন, কোন বান্দা যদি গুনাহের কাজ করে আমি আল্লাহ দেখি, কোন বান্দা যদি নেকের কাজ করে আমি আল্লাহ কিন্তু দেখি। তবে আমি আল্লাহ দুনিয়ার সব কাজ আমি আল্লাহ দেখেলেই, তবে কোন বান্দা যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা আমি আল্লাহ এত মনোযোগ সহকারে শ্রবণ করি, দুনিয়ার আর কোন আমল এত মনোযোগ দিয়ে আমি আল্লাহ শ্রবণ করি না। নামাজের মধ্যে কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে রে পাগল, ওই বান্দার প্রতি আল্লাহ এত মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শ্রবণ করে। আল্লাহ বলেন দুনিয়ার উপরে আর একটা আমলও এমন গুরুত্বপূর্ণ আমল নাই যে আমলটা আমি আল্লাহ এত গুরুত্ব সহকারে শ্রবণ করি। এই নামাজ এত গুরুত্ব ইবাদত, 90% মুসলমান এই নামাজ পড়ে না, আছে না নাই? আছে। জহরে যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে জহরে পড়ে, এশারে খবর নাই, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে, আল্লাহ। মাগরিবের নামাজ, এশারের নামাজ আপনারা পড়ছেন না? এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক মুফতি সাহেব আছে, তারা কথা শুনতেছে। আমার কোথায় ভুল হলে আপনারাও ধরবেন, ওনারাও ধরবে। যারা আমরা এখানে যারা এশারের নামাজ পড়ছি, পরে আমরা এখানে আসছি, আপনারা বুঝে থাকলে বলেন তো ফরজ নামাজের আইনের হুকুম কি আমাদের কাঁধে আছে? নাই। যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাঁধে আপাতত ফরজ নামাজের, যারা নামাজ পড়ছে ফরজ নামাজের বিধান নাই। ফজরের ওয়াক্ত আসবে, আমাদের কাঁধে ফরজিয়তের আইন নামাজের বিধান আসবে।
যখন 5 মিনিট 10 মিনিটে আমরা ফরজ নামাজ আদায় করব, ফজরের নামাজ, ফরজের নামাজের হুকুম আমাদের কাছ থেকে রহিত হয়ে যাবে জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত। 5 মিনিট 10 মিনিটে জোহরের নামাজ আদায় করে নিলাম, আসরের ওয়াক্ত আসা আগ পর্যন্ত ফরজিয়াতের নামাজের হুকুম আমাদের কাছে থাকবে না যখন জোহরের ওয়াক্ত নামাজ পড়ব আসরের ওয়াক্ত আসা আগ পর্যন্ত। বুঝে থাকলে বলেন, 5 মিনিট 10 মিনিটে নামাজ আদায় করলে যদি আমাদের কাদের থেকে ফরজিয়াতের আইন রহিত হয়ে যায়, কিন্তু পর্দা হাতে গোনা 2 4 14 জন বাতি রেখে সবার সামনে দেখা করা জায়েজ না নাজায়েজ? আমাদের মা বোনদের কি হালত? আমাদের মা বোনদের কি হালত? আমাদের মা বোনরা ফরজিয়াতের আইন, নামাজও ফরজ, পর্দাও ফরজ। নামাজ 5 মিনিটে আদায় করলে ফরজিয়াতের হুকুম রহিত হয়ে যায় বাকি ওয়াক্ত আসার আগ পর্যন্ত। পর্দা এমন একটা বিধান, দিন রাত 24 ঘন্টা হাতে গোনা 14 জন বাতি রেখে সবার সামনে দেখা করা জায়েজ না নাজায়েজ? আমাদের মা বোনদের কি হালত? ওদিকে যাব না, মাইকের কন্ডিশন খুব ভালো না। এই নামাজ যদি আমরা পরিপূর্ণ আদায় করি, কিয়ামতের ময়দানে, আখিরাতের মাঠে এই নামাজের সম্পর্কে আল্লাহর আদালতে প্রশ্ন করা হবে কি হবে না? আরো জোরে আপনাদের কাছে প্রশ্ন, সূরা ফাতিহা আর সূরা যদি সহিহ না হয় আল্লাহর আদালতে নামাজ কবুল হবে না। তবে কোন নামাজও যদি আল্লাহর আদালতে কবুল না হয়, এরপরও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার একটা পথ আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর কেমন? আমরা নামাজ পড়েছি, এই কপাল আর এই হাত আমি মসজিদে লাগাই, লাগানোর কারণে এই যে কপাল আর হাত মসজিদে স্পর্শ হলো, আমি সুর দিতে পারতেছি না কারণ কণ্ঠটা নিয়ে নিচ্ছে, সুর দিলে গলা ভেঙে যাচ্ছে, জন্য কাটা কাটা কথা ভেঙে যাচ্ছে। লাগানোর বরকতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদের হিসাব নিকাশ শুরু করবে, ওই সময় যখন আল্লাহর আদালতে দেখবে কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় হয় না, আল্লাহ ডেকে বলবে, ফেরেশতা দেখ দেখ আমার বান্দার কোন আমল কি আমি আল্লাহর কাছে পছন্দ হয়? আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা দেখো। ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য তেমন কোন আমল আপনার আদালতে কবুল হয় নাই। আল্লাহ ডেকে বলবে, ফেরেশতার দল, আমার বান্দার কোন আমল যদি আমি আল্লাহর কাছে কবুল না হয়, কিন্তু যেই হাত আর যেই কপাল আমি আল্লাহর ঘরে লাগাইলো, এই হাত আর কপাল লাগানোর বরকতে আমি আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিব। এরে সারিয়া কান্দির মুসলমান, এরে নবীর আশিক, এরপরও কপাল পরা পাগল পরা মুসলমান ওই আল্লাহর হুকুম নামাজ আদায়ের জন্য মসজিদে যায় না, এমন কপাল পরা হতভাগা আল্লাহর জমিনে আছে না না? অথচ আফসোস করে করে ছোট্ট একটা ঘটনা বলি, আফসোস করে করে মানুষ জান্নাতের উচ্চ মাকাম পেয়েছেন। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি, কি নাম বললাম? আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি। ইনি বড় একজন বুজুর্গ ছিলেন, এলেম ওয়ালা ছিলেন, টাকা ওয়ালা ছিলেন, হাদিসের দর্শ দিতেন, আর রাতের বেলা ছাদে দাঁড়াইয়া 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 তাহাজ্জুদের ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহির পাশে একটা কামার ছিলেন, কামার। এই কামার সারাদিন লোহা পিটাইতো, রাত্রিতে লোহা পিটাইতো, আর আল্লাহর কাছে আফসোস করতেন, আল্লাহ আমাকে তুমি কামার বানাইছো, এত গরিব বানাইছো, আমি কামার যদি এই লোহা যদি না পিটাই তাহলে আমার ছেলে মেয়ের জন্য রিজিক অন্য
অন্বেষণ করা যায় না, রিজিক সংগ্রহ করা যায় না। আল্লাহর বান্দা সারা দিন সারা রাত লোহা পিটায়, আর আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর আদালতে নামাজ পড়তেন। এই আল্লাহর বান্দা কামার আল্লাহর কাছে আফসোস করতেন, আল্লাহ আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি আপনি এত টাকা দিয়েছেন, একদিকে টাকা দিয়েছেন, একদিকে অর্থ দিয়েছেন, আল্লাহ আপনার হুকুম পালন করতেছে ওই ব্যক্তির মতন আমি আল্লাহ আপনার হুকুম পালন করতে পারি না। তবে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহির একটা আমল ছিলেন, যখন বান্দা লোহা পিটানোর জন্য হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, আর মসজিদে যদি ইমাম সাহেব যদি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যদি বলতো, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন আর কামার এই আফসোস করে 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 হাতুড়ি যদি মাথার উপরে উঠাইতো, ওই আজান শব্দের উচ্চারণ কানে শোনার সাথে সাথে হাতুড়িটা মাথার উপরে উঠাইছে, পিছনে নামায় দেয়, আর হাতুড়িটাও সামনে নিক্ষেপ করে না। শেষ করে হাতুড়ি ফেলে নামাজে যা সারা দিতেন, তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন। কার সাথে? খুব শর্টে বোঝায়, তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায়, একদিন ওনার খাদেমের সাথে স্বপ্নের কথা হয়, কথোপকথন হয়। ওনার খাদেম একদিন জিজ্ঞাসা করছে স্বপ্নের মাধ্যমে, আল্লাহর শায়েখ আল্লাহর বান্দা আপনি দুনিয়ার উপরে এত ইবাদত করতেন, একদিকে হাদিসের দরজ দিতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহ পাক আপনাকে সাথে কেমন ব্যবহার করেছেন, আল্লাহ পাক আপনাকে কেমন জান্নাত দিয়েছেন। চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বলে, শুনো, আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে, তবে সুন্দর, তবে আমি আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহির একটা আফসোস, আমার বাড়ির পাশে কামার ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তেমন কোলা ইবাদত করতে পারতেন না, কিন্তু আমি আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ যেই পরিমাণে জান্নাত দিয়েছে, আমি আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি থেকে ওই বাড়ির পাশে কামায়ের জান্নাতটা আল্লাহর উচ্চ মাকাম দান করেছি। আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহির খাদেম দৌড় দিয়েছে ওই কামারের বাড়িতে, এমন কি আমল করলো যে আমলের বিনিময় আমার শায়েখের থেকে কামারের জান্নাতটা আল্লাহ বরদান করলো। কামারের বাড়িতে যাওয়ার পর, কামারের বাসায় গিয়ে লক করার পর ওই কামারের বিবিকে ডেকে বললেন, মা আপনার স্বামী দুনিয়ার উপরে আমল কি আমল করেছে, যে আমলের কথা একটু আপনি জানাইয়া দেন। ডাক দেয়া বলে, রে ভাই, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে আমার স্বামী একটা আমল করতো। আমার স্বামী দেখুন লোহা পিটানোর জন্য হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, এই হাতুড়ি যখন মাথার উপর উঠাইতো, আর আল্লাহর ঘরে যদি একবার মুয়াজ্জিন সাহেব যদি আযানের ধ্বনি বলে, ওই হাতুড়িটা পিছনে ফেলে দেয়, আর একটা কদম ওই হাতুড়িটা সামনের দিকে নিক্ষেপ করে না। আমার স্বামীকে একটা আমল করা দেখেছি, আল্লাহর ওলি এমন আমল করার কারণে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি থেকে এই কামার আফসোস করে 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 আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি আলাইহি থেকে উচ্চ জান্নাত আল্লাহ দান করেছে। আপনারা বুঝে থাকলে বলেন তো, এই জান্নাত দান করেছে কি নামাজ পড়ার কারণে না নামাজ না পড়ার কারণে? শুধু দিলের মধ্যে অনুভূতি আনছে, আল্লাহ ওনাকে এত বড় জান্নাত, ওনাকে এত ইলম দিয়েছেন, এত টাকা দিয়েছেন,
যে টাকা আর যে ইলমের কারণে উনি আপনার ইবাদত করছে, কিন্তু আমি কামার, আমি ওই পরিমাণের ইবাদত করতে পারি না, বিধায় আল্লাহ আমি তাকবীরের উলার সাথে নামাজ পড়ি। আর আল্লাহর কাছে আফসোস করতেন। এই আফসোস করাটা এত পছন্দ আল্লাহর কাছে হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। এই পছন্দ হওয়ার কারণে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি থেকে তার বাড়ির পাশের কামারকে আল্লাহ পাক উন্নত মানের জান্নাত দান করেছে। সেই জান্নাত কেমন? আফসোস, আফসোস, এমন জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য বানায় রাখছেন, যে জান্নাত মা বাবার পায়ের কদমের তলে, মা বাবার পায়ের তলে জান্নাত। এই সারিয়াকান্দির মুসলমান, আপনারা বুঝে থাকলে বলেন তো, এই বাংলাদেশ দামি না আল্লাহর জান্নাত দামি? আরো জলে বলেন, আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত যদি দামি হয়ে থাকে, তাহলে এরকম একটা বাংলাদেশ বিক্রি করে কি আল্লাহর জান্নাতের একটা ইট কেনা যাবে? যাবে? এরকম 10টা বিক্রি করে তাও যাবে না। যদি একটা আর 10টা এরকম বাংলাদেশ বিক্রি করে যদি আল্লাহর জান্নাতের একটা ইট যদি ক্রয় করা না যায়, ওই জান্নাতটা মা বাবা পায়ের তলে। কার পায়ের তলে? মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু আমাদের সমাজের সন্তানেরা, আমাদের সমাজের সন্তানেরা এই মা বাবার সাথে কেমন কঠোর আচরণ করে। হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি মা বাবাকে এতটুক শব্দ উচ্চারণ করে যে তুমি বাপ থেকে, তুমি মায়ের থেকে, আমার বাবা আমার মা না হওয়াটাই ভালো ছিল, তুমি বাবা তুমি মা যদি আমার না হয়ে অন্য কেউ হইতো তাহলে ভালো হইতো। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন, কোন সন্তান যদি এতটুক শব্দ বলে যে তুমি পিতামাতা আমি সন্তানের পিতামাতা না হয় ভালো ছিল, ওই সন্তানের প্রতি আসমানের মালিক নারাজ হয়ে যায়। কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, ওই মা বাবার সেবাও আমরা করতে জানি না। মা বাবার বদদোয়া নেওয়া যাবে না। কার বদদোয়া নেওয়া যাবে না? মা বাবার। হাদিসের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, আল্লাহর এক বান্দা নাম হলো জুরাইস। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? জুরাইস। এই আল্লাহর বান্দা এত ইবাদত আল্লাহর করতেন, ইবাদত করতে 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 এত মজা অনুভব করছে, আল্লাহর ঘর মসজিদে যদি ঢুকে দিলের মধ্যে শান্তি পায়, আর যদি আল্লাহর ঘর থেকে বের হয় দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক মনে মনে চিন্তা করলেন, মালিক আপনার ঘরে ঢুকলে দিলের মধ্যে শান্তি, আপনার ঘর থেকে যদি বের হই তাহলে দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি এখানে আর থাকবো না, তোমার ইবাদত করার জন্য পাহাড়ের উপরে একটা ঝুপড়ি ঘর তৈরি করে আল্লাহর বান্দা নিয়মিত আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর হুকুম আদায় করে ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলেন। কিন্তু ওই ব্যক্তি যে পাহাড়ের উপর ঝুপড়ি ঘর তৈরি করে নামাজে দাঁড়ায়, ওই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ঘরের মধ্যে বৃদ্ধ একজন মা আর দ্বিতীয় কেউ নাই। সন্তান যখন ওই পাহাড়ের উপর বাসা বাঁধছে আল্লাহর ইবাদত করার জন্য, রে মুমিন, একদিন আর 2 দিন নয়, 3 দিন পর মায়ের মন তো আর মানে না, মায়ের মন মানে না। এই আল্লাহর বান্দা জুরাইজের মা সন্তানের সাথে দেখা করার জন্য দিনের বেলায় সূর্য উদিত হওয়ার পর পাহাড়ের গোড়ায় হাঁটি হাঁটি পা করে হাঁটি হাঁটি করিয়া আল্লাহর বান্দি পাহাড়ের সামনে যাওয়ার পর
ডাক দেয়া বলেন, বাবা জুরাইজ আয় আয়, আমি মার সাথে একটু দেখা দে। কিন্তু কিতাবের মধ্যে লেখে ওই বান্দা ওই সময় নামাজের মধ্যে দাঁড়ায় রইল। জুরাইজ আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি তোমার ইবাদত করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, কিন্তু আমি এখন নামাজ ছাড়বো না মায়ের ডাকে সাড়া দিব? আল্লাহ কয়, গোলাম যদি তুমি ফরজ না নফল নামাজে দাঁড়াও, এমন সময় যদি তোমার মা ডাক দেয়, নফল নামাজ পড়ার দরকার নাই, নামাজ ছাড়, তুমি তোমার মায়ের কথা গ্রহণ করে নাও। তুমি নফল নামাজে দাঁড়াইছো, এমন সময় যদি আপনার মা ডাক দেয়, আল্লাহ কয় বান্দা নামাজ ছাড়, তোর মায়ের কথা শুন। কিন্তু জুরাইজ এমন নামাজে মজা পাইল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি নামাজ পড়ব না আমার মায়ের ডাকে সাড়া দিব? আল্লাহু আকবার বলেন। আমি নামাজে, এখন তোমার ডাকে আমি নামাজ পড়ব না মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ মনে মনে ভাবে, না মায়ের ডাকে সাড়া দেওয়া দরকার নাই, আল্লাহর ডানে বোঝা পাইছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। মা দীর্ঘক্ষণ ডেকে ডেকে পাহাড়ের গোড়ায় থেকে বাসায় ফিরে চলে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় জুরাইজের মা আবার ডাকলেন পাহাড়ের গোড়ায় এসে, জুরাইজ আসো, আমি তোর মা, আমার সাথে সাক্ষাৎ কর। আল্লাহর বান্দা জুরাইজ 3য় দিন নামাজের মধ্যে দাঁড়ালো। 2য় দিনও 3য় দিনও নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজের মা ডাকে, বাবা আয় আয়, আমি তোর মা। জুরাইজ 3য় দিন নামাজের মধ্যে দাঁড়ানো, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, এখন মার কথা শুনবো না তোমার কথা শুনবো। 3য় দিন যখন মায়ের কথা সাড়া দেয় নাই, আল্লাহর বান্দি জবান থেকে বের করলেন, আমি বিদ্যা মা, 1 দিন আর 2 দিন না, 3 দিন কষ্ট করে আসলাম, এরপরও তুমি আমার ডাকে সাড়া দিলা না। আমার চেহারা না দেখিয়া, মরার আগে বেশ্যার চেহারা না দেখে যেন আল্লাহ মৃত্যু দেয় না। জবান থেকে বদ্দুয়া বেড়ে গেছে, জবান থেকে বদ্দুয়া বের হয়ে গেছে। সাথে সাথে আসমানের মালিকের কাছে দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দী দোয়া করছে, এই দোয়াটা আসমানের মালিক কবুল করেছে। ওই গোত্রের মধ্যে সব মানুষগুলা আল্লাহর বান্দাকে এত ইবাদত করত, আল্লাহর বান্দা এত ইবাদত করে, এত মহব্বত করতে, সবাই তাকে মহব্বত করতে। এই অঞ্চলের মধ্যে একজন কুমারী নারী একটা বাচ্চা নিয়ে এলেন। এলাকার লোক ডাক দেয়া বলে, তোমার তো বিবাহ হয় নাই, তুমি এই বাচ্চা পাইলা কোথায়? কয়, তোমরা কি জানো ওই যে পাহাড়ের উপরে দাঁড়াইয়া জুরাইজ আল্লাহর ইবাদত করে, ওই জুরাইজের সন্তান। লোকজন রাগান্বিত, কি যে জুরাইজকে এত মহব্বত করি, মসজিদ ভালো লাগে না, মসজিদে ইবাদত করা বাদ দিয়ে পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। এলাকার লোকজন লাঠি টাটি নিয়ে লোক জড়ো হয়ে ওই পাহাড়ের সামনে যায়, জুরাইজকে ডাকছে, জুরাইজ আসো, তুমি পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত খানা বানাইছো না বেশ্যাখানা তৈরি করছো? নাউজুবিল্লাহ বলেন। কেন? জুরাইজকে ডাক দে বলে, জুরাইজ তুমি দেখো, এই যে নারীর কোলে যে বাচ্চা, এই নারীকে তুমি চিনো, এই বাচ্চা তোমার, তুমি নারীর সাথে জিনা করেছো। জুরাইজ বলে, আল্লাহর কসম
আমি এই নারীর সাথে কখনো জিনা করি নাই। আল্লাহর বান্দা আল্লাহর কসম খেয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি আমি ওই নারীর সাথে জিনা করি নাই। কিন্তু মা দোয়া করছে কি, আমি মায়ের চেহারা না দেখে, বেশ্যার চেহারা না দেখে যেন মউত হয় না। এই তওবা আল্লাহর কাছে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জুরাইজকে বলছেন, জুরাইজ তুমি বলো এই নারীর সাথে তুমি অপকর্ম করো নাই? বলে আল্লাহর কসম আমি অপকর্ম করি নাই। আল্লাহর বান্দা জুরাইজ নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি তোমার বড় আশিক, ও মাওলা তুমি আমার ইজ্জত ধরে টান দিছো, তবে আমার ইজ্জতের নীলা খেলা তোমার হাতে। আল্লাহ তুমি এই মানুষের সামনে বেয়াদবি করবা। মা দোয়া করছে বেশ্যার চেহারা না দেখে যেন মউত হয় না। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার ইজ্জতের জিম্মা তোমার হাতে, তোমার কাছে ছেড়ে দিলাম, বেয়াদবি যেন না করা হয়। আল্লাহর গোলামের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার। জুরাইজ পাহাড়ের উপর থেকে নেমে এসে ডাকতে বলে, দে দে ওই সন্তানটা আমার কোলে দে। কিতাবের মধ্যে লেখে সন্তানকে আসমানের মালিকের কাছে জুরাইজ ভেবে উঠাইয়া আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি এই সন্তানের জবান খুলে দাও, এই সন্তান সাক্ষী দিবে আমি এই সন্তানের বাবা না অন্য কেউ সন্তানের বাবা। আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ এই সন্তানের জবান খুলে দাও। আল্লাহ সন্তানের জবানটা খুলে দেওয়ার পর ওই সন্তান ডাক দেয়া বলে, এলাকার মানুষ এই জুরাইজ আল্লাহর গোলাম, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো ওই রাখাল। ওই রাখাল আমার মায়ের সাথে অপকর্ম করেছে। এরা নবীর উম্মতের দল, বুঝে থাকলে বলেন মায়ের সাথে বেয়াদবি করার কারণে, মায়ের কথা না শোনার কারণে এইদিকে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। এইদিকে জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার ইজ্জতের জিম্মা তুমি নাও। আল্লাহ তার ইজ্জতটাও জিম্মা আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ বুঝায় দাও গোলাম, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। ওই বেয়াদবি আমি আল্লাহ মেনে নিতে পারি না। আমি আল্লাহ তার মায়ের দোয়া কবুল করেছি। কবুল করে জুরাইজকে বুঝাই দিলাম, জুরাইজ দেখ তুমি তোর মায়ের কথায় ডাকটা না সাড়া দিয়া তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছো। এটা আমি জুরাইজের বল আমি আল্লাহর পছন্দ হয় নাই, বিদায় আমি আল্লাহ তুই জেনাকারের চেহারা তোর মায়ের দোয়ার বরকতে আমি আল্লাহ দেখাইলাম। আর তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছো, এটাও আমি আল্লাহ কবুল করে তোমাকে বুঝাই দিলাম। এরে সারিয়া কান্দির মুসলমান যুবক, ওই নবীর উম্মত হইছো, আজ বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে রে ভাই। ওই নবীর উম্মত হওয়ার পর তুমি মা বাবার খেদমত করতে পারো না। ওই নবীর উম্মত হওয়ার পর তুমি মা বাবার খেদমত করতে পারো না, সেবা করতে পারো না। আজকে যে আগের নবীর উম্মত হয়েছো, এই নবীর উম্মত হওয়ার পর নবীর আদর্শ বাস্তবায়ন করে, নবীর সুন্নাত পালন করে না, গর্ব করবি রে পাগল। কিন্তু ওই নবীর সুন্নাত তোমার গালে নাই, ওই নবীর সুন্নাত তোমার মাথায় নাই, ওই নবীর পোশাক তোমার গায়ে নাই। এরে নবীর উম্মতের দল, ওই নবীর সুন্নাত যদি না মেনে যদি কবরে যাও, কবরেও
নামাইবে, ওই কবরে নামানোর সাথে সাথে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, সাথে সাথে কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্দন। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি দুনিয়ার কোনো ইবাদত যদি না করে রে নবী, শুধু আপনার উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে দিতে পারে, আমি আল্লাহ এই বান্দাগুলাকে কাল কিয়ামতের ময়দানে 4 জন ব্যক্তির সঙ্গী বানায় দিব। এরে নবীর উম্মতের দল, নবীগণের সঙ্গী বানায় দিবেন। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো, ওলামায়ে কেরাম বর্ণনা করেন সিদ্দিকগণের সঙ্গী বানায় দিবেন, শহীদদের সঙ্গী বানায় দিবেন, নেক আমল কারণেওয়ালাদের সঙ্গী বানায় দিবেন। ওই নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, আজ আমরা ওই নবীর মহব্বতের আশিক হতে পারি নাই রে যুবক। অথচ সাহাবায়ে কেরাম কেমন নবীর আশিক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা যেই রাত্রিতে বিবাহ নবী পড়ায় দেয়, নবী বিবাহ পড়ায় দেওয়ার পর এরে বগুড়া সারিয়াকান্দির মুসলমান, ওই হানজালা কেমন নবীর আশিক। আমার নবী হানজালা কেটাকে বলে, হানজালা তুমি বাড়িতে থাকো, তোমার বিবির হক তুমি আদায় করো, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। হানজালা রাতের বেলা বিবির সাথে বাসর ঘর আদায় করার পর গোসল করার জন্য হানজালা যখন হাম্মামখানা ঢুকলো, গোসলখানা ঢুকার পর কে জানি ডাক দিয়া দেয়, মদিনার বাজারের মধ্যে এলান করে দিয়া দেয়, নবী নাই, নবী নাই, নবী নাই। নবী উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে দৌড় দিয়ে বিবিকে ডেকে বললেন, বিবি আমার লুঙ্গি নাও, তরবারি দে, আমি জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে আমার নবী নাই, নবী নাই। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। এর নবীর উম্মতের দল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর বড় আশিক। জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেরদের কচুকাটা করতেছে। জিহাদ যখন শেষ হয়ে গেলেন, রহমাতাল লিল আলামিন নবীকে পাহাড়ের উপরে ধরে ধরে বসাইলেন। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলল, ও সাহাবায়ের দল, আমার যেই সাহাবীগুলো জিহাদের ময়দানে যেই সাহাবীরা শহীদ বরণ করেছে, এদের লাশগুলো তোমরা একত্রিত করো, এদেরকে বিনা গোসলে এদেরকে দাফন করে দেওয়া হবে। এরা নবীর উম্মতের দল। নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, একজন মহিলা দৌড়ায় এসে ডেকে বললেন, পয়গম্বর আপনার সব সাহাবীগুলাকে আপনি বিনা হিসাবে বিনা গোসলে কাপড় দিয়ে দেন, দাফন দিয়ে দেন নবী। তবে আপনার এক সাহাবী হানজালা, এই হানজালাকে আপনি বিনা গোসলে কাফন দিবেন না, দাফন দিবেন না। মহিলাকে ডাকতে বলে, কে তুমি বলো? মহিলা ডাকতে বলে, পয়গম্বর আমি এই হানজালার বিবি। আজকার রাত্রিতে আমি বিবির সাথে হক আদায় করিয়া গোসল না করিয়া জিহাদের ময়দানে আসলো। আমার নবী ডাকতে বলে, সাহাবীর দল, হানজালার লাশটা তালাশ করে করে বের করো। সব
সাহাবীর হানজালার লাশ তালাশ করার জন্য ময়দানে তল্লাশ শুরু করে দেয়, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবী বড় পেরেশানি হয়ে গেলেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠা দেয়া, আল্লাহ জানা দেয় পয়গম্বর আপনি ওই আকাশের দিকে তাকান, এই ময়দানে হানজালার লাশ নাই। হানজালার লাশ আল্লাহ জান্নাতে উঠাইয়া, ফেরেশতারা উঠাইয়া জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়াইতেছে।